আমি একটা আলু bilang कैसे हम कैसे बात करें इससे किधर किधर बड़ा बस ये इधर करो ये बेटी आप देखिए देखिए 저번에 남자가 막 কে করবে আপনাকে প্রথম কে করবো আজকের এবারের যে আপনাদের আয়োজন কি হবে, কবে থেকে কবে কি অনুষ্ঠান রয়েছে যদি একটু বিস্তারিত বলুন। সর্বপ্রথমে নমস্কার দর্শকবৃন্দকে। সুকুনায়া বড়বাজার হরিনাম সংকীর্তন প্রহর আমরা এবার প্রত্যেকবারের মতো এবারও আমরা আয়োজন করেছি। আমাদের এবার বিশেষ আকর্ষণ রয়েছে 4 যুগের অবতার আমরা তুলে ধরেছি। আজকে সোমবার ফেব্রুয়ারি 2 তারিখ, আজকে আমাদের মহা অধিবাস। আগামীকালকে থেকে আমাদের সকাল ভোর 4টার থেকে নাম কীর্তন শুরু হবে। মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার আমাদের পূর্ণ শেষ হবে। ভোর 4টা থেকে আমাদের প্রোগ্রাম স্টার্ট হবে সংকীর্তন। আর মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবারে পূর্ণ আমরা শেষ করব। আর আমাদের মহাপ্রসাদ বৃহস্পতিবারে মহাপ্রসাদ বিতরণ হবে। বুধবারও থাকবে মহাপ্রসাদ আর বৃহস্পতিবারে মহাপ্রসাদ থাকবে। সবাইকে আসার জন্য অনুরোধ রইল। আমাদের কীর্তন কমিটির পক্ষ থেকে আমি শিবু দাস আর আমাদের জয়েন্ট সেক্রেটারি প্রভাত পাল, আমাদের প্রেসিডেন্ট রয়েছেন সুবীর দেবরায়। নমস্কার। সুজিতবাবু, একটা প্রশ্ন, যে সনাতন ধর্মের রক্ষা নিয়ে, সনাতন ধর্মের প্রচার প্রসার নিয়ে একদিকে যখন রাজনেতারা যথেষ্ট বিভিন্ন অনুষ্ঠান করছেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে সনাতনের প্রচার প্রসার নিয়ে সবাই এখন সক্রিয়। এই যে প্রতিমাগুলো আপনারা এখানে উপস্থাপন করেছেন খুবই সুন্দর লাগছে এবং
খুবই একটা ভাবুক পরিবেশ, সেটা নিয়ে আগামী প্রজন্ম যারা বাচ্চারা রয়েছে, আজকে একটা মোবাইলের জগৎ, সবাই মোবাইল নিয়ে ব্যস্ত, এই প্রতিমাগুলোর মাধ্যমে আপনারা কি তুলে ধরতে চাইছেন বাচ্চাদের কাছে বা প্রজন্মের কাছে কি তুলে ধরতে চাইছেন? কথা হলো এই দিন আমরা অনেক বছর থেকেই করছি। আজকালকার বাচ্চারা যে স্বভাব হয়েছে মোবাইল নিয়ে সারাদিন ব্যস্ত, তার মধ্যে আমরা যদি এই কীর্তন থেকে তাদের কাছে কিছু একটু শিক্ষা পৌঁছাতে পারি, হ্যাঁ, এই আমাদের যেমন ভাগবত গীতা, রামায়ণ, এইসব গ্রন্থের মধ্যে যেসব জিনিস তুলে ধরা হয়েছে এগুলি তো আজকাল বাচ্চা কাচ্চারা পাই না। তাই এই কীর্তনের মাধ্যমে আমরা এই টিমগুলি দিয়ে ওদেরকে একটু মানে সনাতন ধর্মের প্রতি জাগ্রত করতে চাই। এই আমার নমস্কার। আজকের দিনে অভিভাবকদের একটা যথেষ্ট ভূমিকা রয়েছে নিজেদের সন্তানদের প্রতিপালন করার জন্য এবং তাদের ভবিষ্যনিধি গঠন করার জন্য। তো সেই যে অভিভাবকরা রয়েছেন, অভিভাবকদের উদ্দেশ্যে কাছে কাছে পড়াইছে, খালি পড়ালি সার আর মোবাইল আছে, মোবাইল দিয়ে মোবাইল ইয়ে করে আর পড়াশোনা করে, হ্যাঁ, আর তো একটা যে স্মৃতি, এগুলো আমরা বাচ্চা কাচ্চারা দেখিয়া এগুলা প্রয়োজন করতো, শিখতো, বুঝতো, এইগুলোর নাকি আমরা এই আয়োজনটা করছি। সব বাচ্চা কাচ্চারা যখন বুঝে যে হ্যাঁ এটা ঠিক আছে, ওই হলো আমরা কর্তব্য। এই যে সনাতনী মহাসম্মেলন আজ আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, কি বলবেন জনগণকে? আচ্ছা, নমস্কার। শ্রীকুনা সার্বজনীন শ্রী শ্রী হরিনাম মহাসংকীর্তনের যে যজ্ঞ আজ থেকে শুরু হয়েছে, আজকে অধিবাস, এবং এই মহাসংকীর্তনের বিরাট একটা ঐতিহ্য রয়েছে এবং প্রায় 33 বছর থেকে এই মহাসংকীর্তন চলছে এবং বিগত কয়েক বছর থেকে কয়েকটা যুগের অবতার এখানে প্রদর্শনী করা হয়। এই বছর 4 যুগের অবতারের প্রদর্শনী রয়েছে। আমরা শ্রীকুনা সার্বজনীন শ্রী শ্রী হরিনাম মহাসংকীর্তন কমিটির পক্ষ থেকে গোটা বৃহত্তর শ্রীকুনা এলাকার আপামর ভক্তবৃন্দ এবং জনসাধারণকে আবেদন করছি যে আজ থেকে শুরু যে হরিনাম ষোলপ্রহর হরিনাম সংকীর্তন হবে, সেই সংকীর্তন এই বছরও 4 যুগের অবতার এখানে প্রদর্শনী করা হয়েছে। বিভিন্ন যুগের চৈত্য, ক্রেতা, দাপর, কলি, এবং আপনারা সবাই বৃহত্তর এলাকার ভক্তবৃন্দ এবং জনসাধারণ কাছে আমরা শ্রীকুনা সার্বজনীন শ্রী শ্রী হরিনাম মহাসংকীর্তনের পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে সবাইকে আবেদন করছি এই সংকীর্তন শ্রবণ করার জন্য এবং এই সর্বপ্রকার সহযোগিতা ও সাহায্য প্রদান করার জন্য। কতটা কীর্তনীয় দল আসছে এবার? 5টি কীর্তনীয় দল রয়েছে। সবচাইতে মুখ্য আকর্ষণ কার থাকছে? এবারের মুখ্য আকর্ষণের যে দল রয়েছে রায়ধনী সম্প্রদায়, শিলচর থেকে আগত, এবং ওই সম্প্রদায়ের পক্ষ থেকে লীলা দেখানো হবে বুধবার রাত্র 12টায়। আমাদের 33তম বছরের বিশেষ থিম 4 যুগের অবতার দিয়ে কিছু আংশিক একটু ঘটনা, মানে 4 যুগের কিছু ঘটনা তুলে ধরেছি। যেমন এখানে ভগবান শ্রী বিষ্ণু, মাতা লক্ষ্মী অনন্ত সজ্জায় আছেন, এখানে আছেন ব্রহ্মা, ওখানে আছে মহেশ্বর, ওখানে আছে নারদ মুনি। হ্যাঁ, এ হলো আমাদের প্রথম সত্যযুগের একটা অংশ তুলে ধরেছি। তারপরে এই সত্যযুগেরই একটা মানে ছবি, যেটা বিষ্ণুভক্ত হস্তি ছিল, সেই হস্তিটা প্রত্যেক দিনই বিষ্ণুকে পূজা করত, কিন্তু একদিন কুমির তাকে আক্রমণ করে, তখন বিষ্ণু চক্র দিয়ে সেই কুমিরকে বধ করেছেন আমাদের ভগবান শ্রী বিষ্ণু।
এখানে দেওয়া হয়েছে ত্রেতা যুগে সবরই খুব রামভক্ত ছিলেন, রামকে এঠো বড়ই খাওয়াচ্ছেন, সঙ্গে লক্ষণও আছেন। এখানে রাম আছে, লক্ষণ আছে, মুনি ঋষি আছে। মুনি ঋষি তারকাকে নির্দেশ করে বলছে এই রাক্ষসকে বধ করো, তখন রাম ধনুক ধরে এই তারকাকে বধ করেছিলেন। যে কীর্তন চলছে এই আমাদের বিগ্রহ রাধা কৃষ্ণ এবং গৌরনীতাই, এখানে পূজা অর্চনা চলবে আজকে রাতে থেকে সেই বৃহস্পতিবার প্রায় 3টা সার্বজনীন শ্রী শ্রী হরিনাম মহাসংকীর্তনের শুভ দিবস এখানে আমরা বিষ্ণুর এই বিষ্ণু প্রতিমার পূজা করি। আমরা 33 বছর ধরে এই বিগ্রহ পূজা চলে আসছে। সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে। এবারে এখান থেকে আবার দাপর যুগের মহাসংকীর্তনে যে 4 যুগের অবতার রয়েছে, যারা যশোদা তার নন্দর দুলারা এখানে প্রদর্শনী করা হয়েছে লাঠি দিয়ে শাসন করছে। এবং এই প্রদর্শনীর যারা কারিগররা রয়েছেন, এই মূর্তি যারা তৈরি শিল্পীরা, এখানে চুপি চুপি এই বিষ্ণুর সঙ্গে শিল্পীদেরকে মিলতে এসে যখন হরিনাম সংকীর্তন কমিটির পক্ষ থেকে তাদেরকে সংবর্ধনা জানানো হবে। শিল্পীদেরকে ওখানে কৃষ্ণ সঙ্গে মিলতে গিয়েছে, তখন আয়ান ঘোষকে বলার পরে আয়ান ঘোষ এখানে এসে দেখে যে না, উনি তো কৃষ্ণকালী পূজা করছেন। আসরের সামনে কীর্তন আসরের সামনে আসার জন্য আমরা অনুরোধ করছি। এখান থেকে কলিযুগের সামান্য মূর্তি দিয়ে আমরা এই ছবিটি বানিয়েছি। এখানে নগর কীর্তন চলছে। এই নগর কীর্তনে যেমন গৌরাঙ্গ মহাপ্রভু আছে, নিত্যানন্দ প্রভু আছে, অদ্বৈত প্রভু আছে, শ্রীবাস ঠাকুর আছে, গদাধর আছে, তারপরে অন্যান্য আরও ভক্তবৃন্দ ফুল বাজাচ্ছে, কাশি বাজাচ্ছে, বাঁশি বাজাচ্ছে, সবাই মিলে এখানে নগর কীর্তন করছে। হ্যাঁ, এই নগর কীর্তনের পরেই ওদেরকে আক্রমণ করেছিল, যে কলসির কাদা দিয়ে নিতাইকে আঘাত করেছিল। এই আঘাতে নিমাই রাগ করে চক্র ছাড়তেছিল, তখন নিতাই বলেছে না না দাঁড়াও ভাই, আমরা এখানে প্রেম বিলাতে এসেছি, এখানে কোনো মারধর হবে না, এই প্রেম বিলাতে এসে এরকম চক্র ধরা তোমার উচিত না, তাদেরকে বুকে জড়িয়ে ধরো। এই থিমটা ধরা হয়েছে এখানে। আর এই হলো আমাদের 4 যুগের 4 অবতার, বিষ্ণু অবতার, রাম অবতার, কৃষ্ণ অবতার এবং মহাপ্রভু অবতার। এখানেই আমাদের মানে এই 4 যুগের অবতারের সমাপ্তি। এতগুলো মূর্তির যে থিমগুলো শাস্ত্র নিহিত আছে আমরা জানি। হ্যাঁ, তো এই যে অনুভূতিগুলো যে আপনারা বাস্তবায়ন করছেন, খুবই সুন্দর একটা ব্যতিক্রমী প্রতিভার একটা নিদর্শন আমরা দেখতে পাচ্ছি। তো এই আইডিয়াগুলো আপনারা কি ছোটোবেলা থেকেই জানতেন না কোনো কিছু? না, দেখুন আমরা ছোটোবেলা থেকেই আমার বাপ দাদা মানে 14 গোষ্ঠী যাকে বলে, আমাদের এই প্রতিমা নিয়েই আমরা চলছি। প্রতিমা বিক্রি করেই আমরা যাই হোক দুমুঠো খাচ্ছি। তো সেই থেকে অভিজ্ঞতা হয়েছে, কারণ ছোটোবেলা থেকে এইসব দেখতে দেখতে আমাদের ইসে হয়েছে। যদিও তার মধ্যে একটু রামায়ণ ভাগবত এইসবও পড়াশোনা করি, ওই থেকেই আমরা এগুলি একটু পেয়েছি। যাই হোক, তার মধ্যে আমাদের কোনো ভুল ত্রুটি হতে পারে। হ্যাঁ, যদি এখানে কোনো ভুল ত্রুটি হয় আপনারা ভক্তবৃন্দ সবাই আমাদেরকে ক্ষমা করবেন। আপনার ভালো নামটা? আমার নাম শ্রী গোবিন্দ পাল। গোবিন্দবাবু, আজকের এই মহৎ অনুষ্ঠানে আপনার মূল্যবান সময় মিডিয়াকে দিয়েছেন, সেজন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ধন্যবাদ ধন্যবাদ। এখন শুরু হচ্ছে আজকের এই মহাসংকীর্তন, যে 4 যুগের অবতার রয়েছেন। ঠিক আছে, সুবিধা কই তুমি সামনে আও না, আগে থেকে এখন দেখে তুমি একটু সামনে আও। সংবর্ধনা দেবেন শ্রী প্রভাত পাল, কার্তিক পাল, শ্রী কার্তিক পাল, কান্নাপাল, শ্রী রজত রায়,
রঞ্জিত পাল সম্ভবত অনুপস্থিত, বিশ্বাম্বর পাল, শ্রী পিন্টু পণ্ডিত, কমিটির কোষাধ্যক্ষ শ্রী পিন্টু পণ্ডিত। আমাদের এখানে উপস্থিত শ্রীকুনা সার্বজনীন শ্রী শ্রী হরিনাম মহাসংকীর্তনের প্রাক্তন সভাপতি শ্রী বিকাশ রায় মহাশয়। শ্রী বিকাশ রায় মহাশয়কে উত্তর দিয়ে সম্মানিত করবেন শ্রী সুবীর দেবরায়। কাকা টুকাই তুই ওদিকে যায় না। পান্না পাল সম্ভবত অনুপস্থিত, পরবর্তীতে কমিটির পক্ষ থেকে ওনার সাথে যোগাযোগ করে ওনাকে অনুষ্ঠানের কাজ এখানে আমরা সমাপ্তি ঘোষণা করছি। এবারে শুভ দিবস শুরু হবে। জয় 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 রাধে জয় রাধে হরে কৃষ্ণ জয় জয় রাধে জয় গৌর হরি বল রাধে শ্যাম জয় নিতাই জয় গৌর জয় রাধে জয় রাধে রাধে जुगाड़ दिन जय राधे श्याम जय 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 निताई जय निताई
রাধে 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 হরে কৃষ্ণ রাধে মাস্টার মাস্টার জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় জয় শ্রী গুরু বৈষ্ণব শ্রী কৃষ্ণ বলি প্রভু তাই চৈতন্য আরত রাধা রানী কি জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় জয় তাই গৌর হরি হরি বল।
কৃষ্ণ শ্রীরূপম সদ্যজাতম সহগণ রঘুনাথম তং সজীবা সাবৈতং সাবধূতং পরিজ্ঞানং সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং রাধা কৃষ্ণ পদনং বন্দে শহরন ললিতাং তং নমামি চ